ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের আচরণের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, ধাওয়া পাল্টা ধাওয়া যেটি আসলে 11:30টার দিকে শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু কাদা গ্যাস নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেই অবস্থানটি ছিল, এখন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নেই। ধাওয়া পাল্টা ধাওয়ার একটি পর্যায়ে কিন্তু এই মুহূর্তে আমরা আছি ঠিক নিউ মার্কেটের সামনে, অর্থাৎ যেই চাঁদনী চক শপিং কমপ্লেক্স আছে তার ঠিক সামনে, এবং ঢাকা কলেজের একেবারে কাছাকাছি কিন্তু আছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা চেষ্টা করছে নিবৃত করার জন্য। দীর্ঘ সময় তারা সেই অর্থে খুব একটা তৎপরতা দেখাননি। আমরা যেখান থেকে পুলিশের কাছাকাছি ছিলাম শুরু থেকে, কিন্তু একটি পর্যায়ে যখন ধাওয়া পাল্টা ধাওয়া আর পরিসর অনেকটা বেড়ে যায়, প্রথমে কয়েকশো শিক্ষার্থী ছিল, তারপরে কিন্তু দুপক্ষেরই কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এতে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন এবং একটি পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথমবারের মতো একটি জল কামান কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এবং অপর প্রান্তের পরিস্থিতি যদি দেখাই, আপনি কিন্তু দেখছেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে অনেকটা জায়গা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, আমরা কিন্তু দেখেছি কিছু দূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের পিছু হটিয়েছে। আবার দেখেছি 7 কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ধাওয়া দিয়ে নীলক্ষেতের অপর প্রান্তে অর্থাৎ বিশ্ববিদ্যালয় অংশে কিন্তু নিয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এখানে সড়কে সমবেত হয়েছিলেন। এই মুহূর্তে পুলিশের সংখ্যা শুরুতে আমরা যা দেখেছি তার থেকে খানিকটা বাড়ানো হয়েছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটি কিন্তু এখানে ক্রমাগত ঢিল ছোড়া হচ্ছে, যেটি আসলে যাতে আমরা দেখেছি পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এবং সড়কে দেখতে পাচ্ছেন সাদিয়া, আগুন জ্বালিয়ে, অর্থাৎ ঢাকা কলেজের যেই মূল গেটটি আছে সেই গেটের সামনে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু বিচ্ছিন্নভাবে সড়কের কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। কাঁদানো গ্যাস ছোড়ার পর খানিকটা সময় পিছু হটছেন এবং তারপর কিন্তু আবারও সমবেত হয়ে তারা প্রতিবাদ মুখর স্লোগান দিচ্ছেন ঢাকা কলেজের গেটের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং পুলিশ কিন্তু নিবৃত করার চেষ্টা করেছেন, আমরা দেখেছি যে দুপক্ষ যেন বিবাদে লিপ্ত না হয়, সংঘাতে লিপ্ত না হয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি একটি মহল রব তুলে অন্য পক্ষকে ধাওয়া করেছেন। তারপর কিন্তু পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে। আজকের ঘটনা প্রবাহ নিশ্চয়ই আপনি জানেন যে এই 5 দফা দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তাদের সাথে তাদের বক্তব্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন তিনি অসৎ আচরণ করেছেন সেই অভিযোগ তুলে কিন্তু তারা সন্ধ্যা থেকেই এই যে সড়কটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নিউ মার্কেটের সামনে ঢাকা কলেজের সামনে, এই সড়ক কিন্তু তারা বন্ধ করে, যান চলাচল বন্ধ করে দীর্ঘ সময় ধরে, কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন। সড়কে যান চলাচল বন্ধ করার প্রেক্ষিতে আজকে অর্থাৎ গত দিন রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ত সড়কে বন্ধ থাকার কারণে কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়েছে এই সড়কে যারা যাতায়াত করেছে। তারপর কিন্তু আমরা দেখেছি 10:30টার পর অবরোধ কর্মসূচির কথা বলছিলেন সাদ, আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব মোড়ের মানে রাত 11:15টার দিকে এই সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা যেতে শুরু করেছে, কিন্তু তার আগে কিন্তু অবরোধ কর্মসূচি চলেছে। তো বিষয়টা আসলে এতদূর এখন কিভাবে গড়ালো? সাদিয়া, 10:30টার পরপরই কিন্তু আমরা দেখেছি তারা অবরোধ তুলে নিয়েছিল। অবরোধ তুলে নেওয়ার পর একটি পর্যায়ে তারা ঢাকা কলেজের মাঠে সমবেত হন এবং তারপর আমরা দেখেছি তারা সেখান থেকে সমবেত হয়ে তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তোরণ আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি প্রবেশ পথের একটি, যেটি নীলক্ষেতের মোড়ে অবস্থিত মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করার জন্য 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু সেখানে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং সেখানে অবস্থান করছিলেন। একটি আধা ঘন্টা অবস্থান করার পর অপর প্রান্তে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্যার এফ রহমান হলের সামনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সমবেত হয়েছেন। একটি পর্যায়ে অর্থাৎ 30 মিনিট যখন দুপক্ষ সেখানে এক অর্থে অনেকটা দূরে থেকে অবস্থান করছিলেন, তারপর কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথমে তাদের ধাওয়া করার প্রেক্ষিতে ছত্রভঙ্গ হয়ে যায় 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর কিন্তু ক্রমাগত এটি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেই দাবি নিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে, সেটি হচ্ছে যেই শিক্ষক আজকে তাদের সাথে অসদাচরণ করেছেন বলে তাদের অভিযোগ, সেই শিক্ষককে ক্ষমা চাইতে হবে, সেই বিক্ষোভ নিয়েই কিন্তু তারা গিয়েছিলেন। একটি পর্যায় পর্যন্ত আসলে দুপক্ষ যে বিবাদে লিপ্ত হবে, অর্থাৎ ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, অংশের ছাত্ররা যে এখানে সংঘাতে লিপ্ত হবে সেটি কিন্তু আসলে ধারণার বাইরে ছিল। কারণ ছাত্রদের মূলত দাবি ছিল তারা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছিলেন এবং তাদের দাবি ছিল যে শিক্ষক তাদের সাথে অসদাচরণ করেছে, তিনি দুঃখ প্রকাশ করবেন। এরই মধ্যে কিন্তু আমরা জেনেছি আগামীকালকে অর্থাৎ আজকের দিন অর্থাৎ সোমবার বেলা 12:30টার সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে 7 কলেজের যেই প্রিন্সিপাল তাদের সাথে বৈঠকের কথা আছে, তারা যেই 5টি দাবি নিয়ে আজকে দেখা করতে গিয়েছিল তার প্রেক্ষিতে এর মধ্যেই কিন্তু পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে যেহেতু আসলে বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। যতটুকু জানতে পেরেছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, আপনার চোখে এখন পর্যন্ত বিজিবির কোনো সদস্যকে চোখে পড়েছে কিনা? সাদিয়া, বিজিবি মোতায়েনের খবর কিন্তু আমরাও শুনেছি, কিন্তু বিজিবিকে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিজিবি সদস্যকে এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা যদি বলি যে পুলিশ দীর্ঘ সময় এক অর্থে খালি হাতেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছে, তারপর কিন্তু আপনি দেখছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু ওই পুলিশের একটি জল কামান এখানে এসে অবস্থান নিয়েছে। বিজিবি মোতায়েনের কথা আমরা শুনেছি, কিন্তু বিজিবিকে কিন্তু আমরা এখন পর্যন্ত এই ঘটনাস্থলে দেখিনি। এই মুহূর্তে থেমে থেমে যেই পুলিশের তৎপরতা এবং অপর প্রান্তে ঢাকা কলেজের সামনে যেই তৎপরতা চলছে, তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনি দেখতে পাচ্ছেন, আমাদের একটু পেছনে সরে যাওয়া উচিত। ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু এখন খানিকটা পিছু হটছে। পুলিশের পিছু হটার পর কিন্তু আমরা দেখছি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু খানিকটা এগিয়ে আসছেন এবং তারা যেই অবস্থানে আছেন সেখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। পুলিশের জলবাহী কামান, অর্থাৎ যে জল কামান, সেটি কিন্তু ঘটনাস্থলে এনে রাখা হয়েছে, কিন্তু আপনারা দেখছেন এখানে আসলে কাঁদানে গ্যাস ছোড়ার ফলে উপস্থিত যারা আছেন পুলিশ সদস্য সহ তাদের চোখ মুখ জ্বালা করছে এবং এখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে তারা চেষ্টা করছেন একটু আগুন জ্বালিয়ে গ্যাসটা কাটানোর চেষ্টা করছে। অর্থাৎ যে গ্যাসের যেই প্রভাব, সেই প্রভাবের কারণে চোখ মুখ যে জ্বালা করে সেটি আসলে কাটানোর চেষ্টা করছে। আমরা দেখছি সাদিয়া এই মুহূর্তে নিউ মার্কেটের সামনের পরিস্থিতি দেখছিলেন এবং দুপক্ষই কিন্তু দুপ্রান্তে অবস্থান করছে এবং পুলিশ এই মুহূর্তে কিছুটা পিছিয়ে হচ্ছে। তবে এই যে পরিস্থিতি ঘোলাটে হয়েছে, এটা আসলে কতক্ষণ চলে বা কখন পরিপূর্ণভাবে দুপক্ষ নিবৃত হয়, সেটি আসলে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমাদেরকে এই পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক।